হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের করে দেখাবো করলা দিয়ে মাছের পাতলা ঝোল। খুবই অল্প মশলায় আজকের এই ঝোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। গরমের সময় কিন্তু পাতলা ঝোলের তরকারি খেতে ভালোই লাগে। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাতলা ঝোলের তরকারিটা করার জন্য প্রথমে এখানে আমি করলা ও আলু নিয়েছি, আর সবজিগুলোকে এখন আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো কেটে নেবেন। চলে আসলাম সবজিগুলো কেটে নিয়ে। করলায় আমি এখানে কিছুটা লবণ মেখে আধা ঘন্টার মতো রেখে দিব। এতে করে করলা থেকে কিছুটা পানি এবং অতিরিক্ত তেতো বের হয়ে যাবে। আধা ঘন্টা পরে চলে আসলাম। করলাগুলো এবং আলু মাছ সব কিছুই আমি ধুয়ে নিয়েছি। দেখুন করলায় লবণ মেখে রাখার কারণে করলাগুলো কতটা সফট হয়ে গেছে। আর পাতলা ঝোলের তরকারিটা আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, এজন্য ট্যাংরা মাছগুলোকেও আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। এখন রান্নাটা শুরু করি। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে কেটে রাখা পেঁয়াজ, রসুন ও কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। এখানে আমি মশলা এবং তেলের পরিমাণ খুবই অল্পই দিয়েছি। মশলাগুলোকে কিছুটা ভেজে আমি স্বাদ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া দিয়ে দিব এবং আবারও কিছুটা সময় তেলের সাথে ভেজে নিব। এখানে আমি আর কোনো ধরনেরই মশলা দিব না। ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি এবং মশলা এবং তেলের সাথে কিছুটা সময় ভালো করে ভেজে নেব। যখন মাছগুলো ভালো করে মশলা ও তেলের সাথে ভাজা হয়ে যাবে, কষানোর জন্য আমি খুব অল্প পরিমাণে পানি দিব এবং কষানোর পানির ভিতরে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব এবং ভালো করে সকল মশলা এবং আলুগুলো মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। যখন মাছ ও আলুটা ভালো করে কষানো হয়ে যাবে, তখন আপনারা ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। ঝোলের পানিটা দিয়ে আপনারা কেটে রাখা করলাগুলো দিবেন না, তাহলে তিতোটা বেশি হবে। আপনারা ঢেকে রেখে যখন ঝোলের পানিটা খুব ভালো করে ফুটে উঠবে, তখনই আপনারা কেটে রাখা করলাটা দিয়ে দিবেন। করলা দিয়ে আর বেশি নাড়াচাড়া করবেন না, ঢাকনা দিয়ে দিবেন, কিন্তু ঢাকনাটা আপনারা একদম ঢেকে দিবেন না, কিছুটা ফাঁকা রেখে দিবেন। এতে করে করলা আর বেশি তেতো হবে না। মাঝে মধ্যে একটু নাড়িয়ে নেবেন এবং স্বাদ অনুযায়ী আপনারা ঝাল ও লবণটা চেক করে নেবেন। সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা চেক করে নেবেন। আমার সকল সবজিই সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে যেহেতু পাতলা ঝোল রাখবো, এজন্য ঝোলের পরিমাণ কিন্তু বেশিই রাখছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা রাখবেন। আমার এখানে পাতলা ঝোলের তরকারিটা রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার করলা দিয়ে মাছের পাতলা ঝোল। গরমের সময় কিন্তু এই পাতলা ঝোলের তরকারিটা খেতে ভালোই লাগে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বন্ধু হয়ে থেকে যাবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।